নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আলু আর লাউ দিয়ে শিঙি মাছের ঝোলের রেসিপি। শিঙি মাছের পুষ্টিমূল্য কিন্তু অপরিসীম। প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই শিঙি মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর বিশ্বাস করুন, এই গরমে শিঙি মাছের ঝোল হলো একটি পারফেক্ট রেসিপিটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং আমার অনুরোধ রইল, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ফলো করুন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম শিঙি মাছ। নিয়ে নিন মাঝারি সাইজের একটা লাউ আর দুটো মাঝারি সাইজের আলু আর লাউটাকে এইভাবে কেটে ফেলুন। শিঙি মাছে হাফ চা চামচ পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নিন। এবারে একটা কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল আর তেলটাকে ভালো মতো গরম করে ফেলুন। আর গরম হয়ে গেলে শিঙি মাছগুলো ভেজে ফেলুন। গরম তেলে শিঙি মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই এটা ঢেকে রেখে ভাজবেন, কারণ শিঙি মাছ ভাজার সময় খুব পরিমাণে তেল ছিটকায়। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজার পর ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনাটা সরিয়ে দিন আর খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিন। আবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিন আর ঢেকে রেখে মাছটা আরও 2-3 মিনিট ভেজে ফেলুন। শিঙি মাছগুলো এবারে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে মাছগুলো তুলে রাখুন। এবারে মাছ ভাজার তেলেই দিয়ে দিন হাফ টিস্পুন পরিমাণ রাঁধুনি, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নিন। ফ্লেমটাকে এ সময় মিডিয়ামে রাখবেন। 10 থেকে 15 সেকেন্ড বাদে কেটে রাখা আলুগুলো তেলেতে দিয়ে দিন। মিশিয়ে দিন হাফ টিস্পুন পরিমাণ লবণ আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো ভাজতে লাগুন। আলুগুলো 2 মিনিট ভাজার পরে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবারে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কষাতে লাগুন। এবারে মিশিয়ে দিন কাঁচা লঙ্কা পেস্ট 1 চা চামচ। ঝালের পরিমাণটা আপনারা পুরোপুরি স্বাদ অনুযায়ী মেশাবেন। এবারে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, 2টো গোটা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন। এবারে সামান্য পরিমাণ জল মিশিয়ে এই মশলা সমেত আলুটা ভালো মতো কষিয়ে নিন। প্রায় মিনিট 2 ভালো মতো কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আচ্ছা বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পরে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
ঠিক এই সময় কেটে রাখা লাউগুলো মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে ভালো করে লাউটা নেড়ে চেড়ে নিন। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। 4 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিন। আর তারপরে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস, টমেটো সস দেওয়ার পরে এই সমস্ত কিছু আবার ভালো মতো কষিয়ে ফেলুন। 1 মিনিট কষানোর পরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিটের জন্য ঢেকে রাখুন। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে ফেলুন। মশলাটা দিয়ে ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই ঢাকা দিয়ে কষানোর ফলে আলু আর লাউটা মোটামুটি 50 to 60% বয়েল হয়ে এসেছে। এবার এতে মিশিয়ে দিন পরিমাণ মতো জল। জল মেশানোর পরে আলু লাউ সমেত মশলাটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একবার মিক্স করে নিন। এবারে ভেজে রাখা শিঙি মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিন। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাছটা ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে রাখুন আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখুন 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন আর একবার খুন্তি দিয়ে নেড়ে নিন। লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে শেষ স্টেপ, মিশিয়ে দিন 1/2 টেবিল স্পুন গরম মশলা আর খুন্তি দিয়ে গরম মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আলু আর লাউ দিয়ে শিঙি মাছের ঝোল। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি রেসিপিটা বুঝতেও আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে রেসিপিটা সম্বন্ধে আমাদের জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।